বিএনপিতে এখন দুইটা গ্রুপ হয়ে গেছে, একটা আম্মা গ্রুপ, একটা ভাইয়া গ্রুপ। ভাইয়া গ্রুপ এখন চিন্তা করে 2028-এর নির্বাচন, 24-এর নির্বাচন চিন্তা করে না। আর যে মায়ের চিন্তা করে না সে দেশের চিন্তা কি করবে? মায়ের চিন্তা করে না, দেশের চিন্তা করবে। মা মরে মরে অবস্থা সেখানে আসে না, বড় বড় কথা। এরা কারা? পাওয়া উচিত যে এই সেনাবাহিনীকে নোবেল পুরস্কার দেওয়া উচিত শান্তিতে। সেখানে স্যাংশন হওয়ার পরে দাঁত খিলায় খিলায় হাসে। আবার দেখলাম কুমিল্লার মিটিংয়ে ওদের কিছু কি এমপি আছে, মহিলা সহিলা এমপি আছে, যেগুলি ছবি টবি দেখে লজ্জা লাগে যে এরা মহিলা এমপি। এইগুলি পুলিশ ভাইরা সাবধান, স্যাংশনে আবার আসবে। আমেরিকা স্যাংশন দিলে তুমি খুশি হও কেন? সময় লাগবে। কে করেছিল, কার নেতৃত্বে করেছিল? ম্যাডাম খালেদা জিয়ার কথা বললাম না, উনি বয়স্ক মানুষ, বৃদ্ধ হয়ে গেছেন। কে? ওনাদের নেতা তারেক রহমান। আগে চেয়ার খালি থাকতো একটা, এখন দিয়ে দুইটা খালি থাকে, সমান সমান চেয়ার। আর যোগ্যতার সম্পন্ন লোক নেই। কে উনি? উনি গ্রেনেড হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, 21 গ্রেনেড হামলা। ঠিক আছে, উনি কে? মানি লন্ডারিং মামলায় 7 বছরের জেল, 20 কোটি টাকা জরিমানা। সাক্ষী দিয়েছে কে? আমেরিকান FBI। ওরা বলে দুর্নীতির কথা, মানবতার কথা বলে। 10 ট্রাক চলাচল, অস্ত্র চলাচলের মামলার আসামি। আচ্ছা, এখন আমার কথা হলো, ফাইন, বলতে পারে যে এগুলি সব মিথ্যা সাজানো কথা। তো সাজানো কথা যদি হয়ে থাকে, FBI সাক্ষী দিল কেন? এমনকি শুধু তা না, ওরা বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করিয়েছিল, পিছনে ছিল তখন ওর পিতারা। এবং হত্যা করার পরে শান্তি হয়নি, কিন্তু 21 বার অ্যাটেম্প নিয়েছে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে মারার জন্য। 21 বার। আমাদের উপরে যখন বোমা হামলা হয়, এই যে আমি চন্দন 2টা পা নাই আজকে, আমি শামীম আহত হয়েছিলাম, আমাদের অনেক মানুষ মরে গেল, নাই হয়ে গেল, বাচ্চা বাচ্চা ছেলেগুলি। রতন সামনে মরেছে, 2 পা নাই। একবার চিন্তা করেন তো, আপনার 2 পা নাই, কেমন লাগে? চিন্তা করেন, সাহস লাগে। আমি যখন খুব হতাশ হই, মাঝে মাঝে চন্দনের সাথে কথা বলি, মাঝে মাঝে ডিপ্রেশন আসে দলের কিছু হাইব্রিডের আচরণ দেখে, যারা দলের থেকে সব কিছু খায় কিন্তু দলের জন্য নামে না। এই সমস্ত লোক দেখে খারাপ লাগে, ভালো লাগে না। হ্যাঁ, তো তখন যখন হতাশ হই, তখন চন্দনের সাথে এসে কথা বলি। কথা বলার পর ওর ভিতরে যে তেজটা দেখি, তখন চিন্তা করি, ওর 2টা পা নাই, ওর যদি এখনো এত কনফিডেন্স থাকে, তাহলে আমি কেন ডিপ্রেশনে যাচ্ছি? যাওয়া উচিত না। সো উই হ্যাভ টু ফাইট। এই শক্তিকে লড়াই করতে হবে। কেন লড়াই করতে হবে? এই জন্য লড়াই করতে হবে, দেশটা আমাদের, দেশটা আমাদের দেশ, আমাদের বাংলাদেশ। বাংলাদেশের সেনাবাহিনীর উপর স্যাংশন আসে, আমার দেশের সেনাবাহিনী আমার গর্ব। সারা পৃথিবীর শান্তি রক্ষার জন্য যেই দেশের সেনাবাহিনী 136 জন মানুষ জীবন দিয়েছে, সব দল মিলে যেখানে বলা উচিত যে এই সেনাবাহিনীকে নোবেল পুরস্কার দেওয়া উচিত শান্তিতে, সেখানে স্যাংশন হওয়ার পরে দাঁত খিলায় খিলায় হাসে। আবার দেখলাম কুমিল্লার মিটিংয়ে ওদের কিছু কি এমপি আছে, মহিলা সহিলা এমপি আছে, যেগুলি ছবি টবি দেখে লজ্জা লাগে যে এরা মহিলা এমপি। এইগুলি পুলিশ ভাইরা সাবধান, স্যাংশনে আবার আসবে। আমেরিকা স্যাংশন দিলে তুমি খুশি হও কেন? তোমার দেশটা অসম্মানিত হয়।